আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ যাতে মিস না করেন সেজন্য কিন্তু ব্লগ ভিডিওগুলো করা। আজকে ভিডিওটা হচ্ছে যে এই কবুতরগুলো সকালবেলা খাবার আজকে দিতে মনে করেন যে অনেক লেট হয়ে গেছে গা। আহ 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 প্রায় বিকাল দুপুর হয়ে গেছে গা। তো দুপুর হওয়ার কারণে কবুতরের মনে করেন যে বাচ্চাগুলো কিন্তু ঠিকভাবে খাওয়াইতে পারে না। আহ 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 তো কি কারণে আসলে এই দুপুর হওয়ার কারণটা সেটা অবশ্যই আপনাদের আমার জানানো দরকার। সেটা আহ 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 তো আসলে ওইটার একমাত্র কারণ হলো যে মনে করেন যে কবুতরের সকালবেলা কিন্তু প্রায় ভালোই বৃষ্টি ছিল আমাদের এই যে দেখেন এই জায়গাতে দেখেন বৃষ্টির কারণে কিন্তু পানি জমে আছে। তো আপনারা আগেও জানেন যে আমাদের এই সমস্যার কারণে কিন্তু কবুতরগুলা ঠিক মতো বাচ্চাগুলা খাবার খাওয়াইতে পারে না। আর মনে করেন যে বাচ্চা খাওয়ানোর জন্য অবশ্যই মনে করেন যে একটা নির্দিষ্ট সময়সীমা দরকার। তো অনেকে আবার মনে করেন যে আসলে এই সময়টা বৃষ্টির মধ্যে খাবারটা দিলে কিন্তু অনেক ঝামেলা ঝামেলা মধ্যে যে স্বাস্থ্যতে খাবারগুলো থাকে ওই থেকে আপনার কবুতরের নানান রকম রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। তো এইগুলোর কথা চিন্তা করে আমরা কবুতরের কিন্তু একটু দেরি হলেও কিন্তু খাবারটা একটু মানে ভালো জায়গার মধ্যে খাবার দিই, যাতে করে কবুতরগুলো অসুস্থ না হয়। তো কবুতরগুলো যাতে সুস্থ সবল থাকে, তো সেই ব্যাপারে কিন্তু আমরা অনেক চিন্তা করি। তো আপনারা যারা কবুতরের লালন পালন করেন একটু চেষ্টা করবেন যে এই সময়টা মনে করেন যে কবুতরের রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য অবশ্যই বাঁচার জন্য হলেও মনে করেন যে ভালো জায়গায় খাবারটা দিবেন। তো সেটা আপনার কবুতরের জন্যই ভালো। দেন এই বৃষ্টির মধ্যে আরেকটা জিনিস বললো যে আমরা যে খাবার পানিটা দিছি খাবার পানির মধ্যে কিন্তু বৃষ্টির সময় কিন্তু ঢুকে। হ্যাঁ, সবটুকু পানি গেল গা। তো এই যেটুকু আছে এটুকু খাক। তো শিপন আসলে কিন্তু ও পানি দিব। তো এইটুকু পানিতে মনে করেন যে চলে যাবো গা, কারণ এটা পরিষ্কার করে দেবার যায় সবগুলা পানি মনে করেন হারাইলাম ভালো 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 যে পানি দেয় সকালবেলা আমি দেখছিলাম। তো একটা দেখলাম প্রায় সময় আমরা ঘরের ভিতর কবুতরটা রাখার চেষ্টা করি, কারণ কবুতর সুস্থ সবলতার কাছে। তো আমাদের এই যে দেখেন এই কবুতরটা ঠান্ডা লাগছে, এটা কিন্তু বর্তমানে ওষুধটা খাওয়াইতেছি, ট্রিটমেন্ট নিতেছি। আর ও এখনও কিন্তু উঠতে পারে, উঠতে পারার কারণে কিন্তু ও এখনও বর্তমানে ঠিক আছে। তো ঠান্ডার সময় কবুতর কিন্তু খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়। তো এই জন্য একটা বিষয় সবচেয়ে বেশি ভালো হয়, সেটা হলো যে কবুতরের খাবার বন্ধ করে দিলে আপনার কবুতরটা মনে করেন যে উঠতে পারে। আর অতিরিক্ত খাবার গেলে আর কবুতরের ওই খাবারের কারণে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে ঠান্ডা লাগলে। তো শ্বাস প্রশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় কবুতরের। আর কবুতরগুলো কিন্তু দেখতেও অনেকটা কিন্তু ভালো আমাদের বর্তমানে যে কবুতরগুলো আছে। তো আমরা কিছু কিছু যেগুলা সমস্যা জড়িত কবুতর ওগুলা পরিবর্তন করার চেষ্টা করি। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো যে এখান থেকে দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ যাতে মিস না করেন সেজন্য ব্লগ ভিডিওগুলো করা। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।